অন্যরকম ইতিহাস রচিত হলো বাংলাদেশে। গণঅভ্যুত্থানে পতন হলো শেখ হাসিনা সরকারের। হেলিকপ্টারে করে পালালেন দেশ ছেড়ে, এতে রাজপথে বিজয় উল্লাসে মাতেন ছাত্র জনতা। সেনাবাহিনী ব্যারিকেড তুলে নেয় ছাত্র জনতার ঢল নামে রাজপথে। কুড়িল বিশ্ব রোড থেকে মৌচাক মোড়, গোটা প্রগতি সরণিতে তখন লাখো মানুষের পদচারণা আর উল্লাস। মেলা গড়ায় আর ছাত্র জনতা সেনাবাহিনী একাকার হয়ে যায় এই এলাকায়। ছাত্র হত্যা, খেটে খাওয়া মানুষের প্রাণহানি আর জনসম্পত্তির ক্ষতি কি হয়নি, তবে এত প্রাণের বিনিময়ে শান্ত হলো শহর। ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রস্তাব দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ডক্টর ইউনূস এই প্রস্তাবে রাজি হয়েছেন বলে জানান শিক্ষার্থীরা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করা হবে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা একটি ভিডিওতে এই কথা জানিয়েছেন তিনি। এ সময় নাহিদ বলেন, ছাত্র জনতার সফল অভ্যুত্থানের পর ফ্যাসিস্ট ও তার দোসররা দেশ জুড়ে নৈরাজ্য করছে। ছাত্র জনতার অভ্যুত্থান নস্যাৎ করার জন্যই পরিকল্পিতভাবে এসব ঘটনা হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সর্বজন গ্রহণযোগ্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথেও আমাদের কথা হয়েছে, তিনি ছাত্র জনতার আহ্বানে বাংলাদেশকে রক্ষা করতে এই গুরু দায়িত্ব নিতে সম্মত হয়েছে। আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসী ভাইদের স্বাগতম টুডেজ বার্তার নতুন আরেকটি সংবাদে। সঙ্গে আছি আমি এইচ.এম. রুবেল। অন্তর্বর্তী সরকার হিসেবে ডক্টর ইউনূসকে প্রধানমন্ত্রী ঘোষণা, ক্ষমতা হস্তান্তর করল সেনাপ্রধান। নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের রূপরেখা ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আজ মঙ্গলবার 6 আগস্ট ভোর 4টার দিকে সমন্বয়ক আসিফ মাহমুদ ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় এই ঘোষণা দেন আন্দোলনের সমন্বয়করা। আন্দোলন সম্পাদক নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের রূপরেখা দিতে আমরা 24 ঘন্টা সময় নিয়েছিলাম, কিন্তু জরুরি পরিস্থিতি বিবেচনায় এখনই রূপরেখা ঘোষণা করেছি। তিনি বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে ছাত্র নাগরিক অভ্যুত্থানের পরবর্তীকালীন সরকার গঠন করা হবে। তার সঙ্গে আমাদের কথা হয়েছে, তিনি দায়িত্ব নিতে সম্মত হয়েছেন। নাহিদ ইসলাম আরও বলেন, আমরা সকালের মধ্যে সরকার গঠনের প্রক্রিয়া দেখতে চাই। রাষ্ট্রপতির কাছে অনুরোধ থাকবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হোক। অন্তর্বর্তীকালীন সরকারের বাকি সদস্যদের নামও আমরা সকালের মধ্যে ঘোষণা করব। এর আগে সারা দেশে সহিংসতা এবং লুটপাট ও রোধে ওয়ার্ড ভিত্তিক সাম্প্রদায়িক সম্প্রতি ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষা কমিটি গঠনের আহ্বান জানালো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ। এদিকে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ডক্টর ইউনূসকে অন্তর্বর্তী সরকারের ক্ষমতা হস্তান্তর করল। এ নিয়ে সোশ্যাল মিডিয়া এবং পুরো বাংলাদেশে তোলপাড়। দর্শক, আপনারা কি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিবেন। আমরা বেশি কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাব এবং ভিডিও দেখার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দিবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে দেখার জন্য। দর্শক, বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। এক অন্যরকম ইতিহাস রচিত হলো বাংলাদেশে। গণঅভ্যুত্থানে পতন হলো শেখ হাসিনা সরকারের। হেলিকপ্টারে করে পালালেন দেশ ছেড়ে, এতে রাজপথে বিজয় উল্লাসে মাতেন ছাত্র জনতা। সেনাবাহিনী ব্যারিকেড তুলে নেয় ছাত্র জনতার ঢল নামে রাজপথে। কুড়িল বিশ্ব রোড থেকে মৌচাক মোড়, গোটা প্রগতি সরণিতে তখন লাখো মানুষের পদচারণা আর উল্লাস। মেলা গড়ায় আর ছাত্র জনতা সেনাবাহিনী একাকার হয়ে যায় এই এলাকায়। ছাত্র হত্যা, খেটে খাওয়া মানুষের প্রাণহানি আর জনসম্পত্তির ক্ষতি কি হয়নি, তবে এত প্রাণের বিনিময়ে শান্ত হলো শহর। ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রস্তাব দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ডক্টর ইউনূস এই প্রস্তাবে রাজি হয়েছেন বলে জানান শিক্ষার্থীরা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করা হবে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা একটি ভিডিওতে এই কথা জানিয়েছেন তিনি। এ সময় নাহিদ বলেন, ছাত্র জনতার সফল অভ্যুত্থানের পর ফ্যাসিস্ট ও তার দোসররা দেশ জুড়ে নৈরাজ্য করছে। ছাত্র জনতার অভ্যুত্থান নস্যাৎ করার জন্যই পরিকল্পিতভাবে এসব ঘটনা হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সর্বজন গ্রহণযোগ্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথেও আমাদের কথা হয়েছে, তিনি ছাত্র জনতার আহ্বানে বাংলাদেশকে রক্ষা করতে এই গুরু দায়িত্ব নিতে সম্মত হয়েছে। অন্যরকম ইতিহাস রচিত হলো বাংলাদেশে। গণঅভ্যুত্থানে পতন হলো শেখ হাসিনা সরকারের। হেলিকপ্টারে করে পালালেন দেশ ছেড়ে, এতে রাজপথে বিজয় উল্লাসে মাতেন ছাত্র জনতা। 5 আগস্ট 2024 দুপুর 2টার পর এটি সেই প্রথম মুহূর্ত যখন ভোর থেকে কারফিউতে অবরুদ্ধ জনতার একজন ছুটে এসে সিজদায় লুটিয়ে পড়েন রাজধানীর রামপুরা ব্রিজে। সেনাবাহিনী ব্যারিকেড তুলে নেয় ছাত্র জনতার ঢল নামে রাজপথে। কুড়িল বিশ্ব রোড থেকে মৌচাক মোড়, গোটা প্রগতি সরণিতে তখন লাখো মানুষের পদচারণা আর উল্লাস।
বিক্ষোভ মিছিল মুহূর্তেই পরিণত হয় বিজয় উৎসবে। সেনা সদস্যদের অভিবাদন জানিয়ে চলতে থাকে উল্লাস। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা সেনা সদস্যদের সাথে করমর্দন করেন আন্দোলনকারীরা। মুহূর্তেই মানুষের সয়লাভ হয়ে যায় রাজধানীর প্রতিটি সড়ক। দ্রোহের চত্বর শাহবাগও হয়ে ওঠে জনস্রোতের মিলনস্থল। ঢাকার সব প্রান্ত থেকে মানুষজন জড়ো হতে থাকেন এখানে, যেখান থেকে শুরু হয়েছিল বৈষম্য মোচনের যাত্রা। বেলা গড়ায় আর ছাত্র জনতা সেনাবাহিনী একাকার হয়ে যায় এই এলাকায়। ছাত্র হত্যা, খেটে খাওয়া মানুষের প্রাণহানি আর জনসম্পত্তির ক্ষতি কি হয়নি? তবে এত প্রাণের বিনিময়ে শান্ত হলো শহর। শুধু চাকরিতে সাম্যের দাবি নিয়ে শুরু হওয়া আন্দোলন গড়ালো সরকার পতন পর্যন্ত। যুগে যুগে এক নায়কদের ক্ষমতার পরিক্রমা আর জবনিকা পাথ বোধহয় এমনই হয়। তাই হয়তো একটা গুমোট অবস্থা থেকে মুক্তি পাওয়ার মুহূর্তটা উদযাপন করেছেন আন্দোলনকারী তথা সাধারণ মানুষ। 15 বছরের বেশি ধরে চলা এক দলের শাসনযন্ত্রের দুর্নীতি, অনিয়ম আর জন আকাঙ্ক্ষার বিপরীতে দলীয় মনোবৃত্তির লালন, সবকিছুর অবসান হলো শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার মধ্য দিয়ে। যে চিত্র দেখিয়ে দিল উপমহাদেশে ক্ষমতার রাজনীতির শেষ পরিণতির এক নতুন পুনরাবৃত্তি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করা হবে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা একটি ভিডিওতে এই কথা জানিয়েছেন তিনি। এ সময় নাহিদ বলেন, ছাত্র জনতার সফল অভ্যুত্থানের পর ফ্যাসিস্ট ও তার দোসররা দেশ জুড়ে নৈরাজ্য করছে। ছাত্র জনতার অভ্যুত্থান নস্যাৎ করার জন্যই পরিকল্পিতভাবে এসব ঘটনা হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি। ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রস্তাব দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ডক্টর ইউনূস এই প্রস্তাবে রাজি হয়েছেন বলে জানান শিক্ষার্থীরা। প্রিয় মুক্তিকামী ছাত্র জনতা, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই অভ্যুত্থান এবং বিপ্লবের পরেই দেশে অরাজকতা, নাশকতা করছে ফ্যাসিস্ট এবং তাদের দোসররা। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় এখন গোলাগুলি চলছে, মন্দিরে হামলা হচ্ছে এবং নাশকতা ও লুটপাট করছে। আমরা মনে করি আমাদের যে ছাত্র নাগরিকদের অভ্যুত্থান তাকে নস্যাৎ করার জন্যই পরিকল্পিতভাবে এই ধরনের ঘটনা হচ্ছে। আমরা মুক্তিকামী ছাত্র জনতাকে সজাগ এবং সতর্ক থাকতে আহ্বান জানাচ্ছি এবং আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার, আমরা সেই সরকারের যে প্রস্তাবনা 24 ঘন্টার সময় নিয়েছিলাম, জরুরি পরিস্থিতি মোতাবেক আমরা এখনই তার একটি রূপরেখা ঘোষণা করছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সর্বজন গ্রহণযোগ্য, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন, নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথেও আমাদের কথা হয়েছে। তিনি ছাত্র জনতার আহ্বানে বাংলাদেশকে রক্ষা করতে এই গুরু দায়িত্ব নিতে সম্মত হয়েছে। আমরা সকালের মধ্যেই আমরা এই সরকার গঠনের প্রক্রিয়া দেখতে চাই। রাষ্ট্রপতির কাছে আহ্বান থাকবে যে দ্রুত সময়ের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হোক এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের বাকি সদস্যদের নামও আমরা সকালের মধ্যে ঘোষণা করব। প্রিয় বন্ধুগণ, দেশে যে অরাজকতা চলছে, মানুষের জীবনের নিরাপত্তাহীনতা চলছে, সেজন্য আমরা রাষ্ট্রপতির কাছে আহ্বান জানাচ্ছি দেশে আইন শৃঙ্খলা পরিবেশ ফিরিয়ে আনার জন্য দ্রুত সময়ের মধ্যে কার্যকর ব্যবস্থা নিতে হবে এবং আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য মুক্তিকামী ছাত্র জনতাও রাজপথে থাকবে এবং অন্তর্বর্তীকালীন সরকার গঠন না হওয়া পর্যন্ত মুক্তিকামী ছাত্র জনতাকে রাজপথে থেকে তাদের যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানকে রক্ষা করতে হবে। প্রিয় বন্ধুগণ, আমরা রক্ত দিয়েছি, শহীদ হয়েছি। আমাদের যে প্রতিশ্রুতি একটি নতুন বাংলাদেশ গঠন করার জন্য, সেটিকে আমাদের অবশ্যই বাস্তবায়ন করতে হবে এবং অবশ্যই ছাত্র জনতার প্রস্তাবিত সরকার বাদে কোনো ধরনের সরকার কিন্তু মেনে নেওয়া হবে না। আমরা বলেছি কোনো ধরনের সেনা শাসিত সরকার অথবা সেনা সমর্থিত সরকার অথবা এই ফ্যাসিস্টদের দোসরদের কোনো বিটিম সরকার কিন্তু আমরা মেনে নেব না। কোনো গণবিরোধী সরকারকে মেনে নেওয়া হবে না। ছাত্র জনতার অভ্যুত্থানকারী যে প্রস্তাবিত সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, যেটা আমরা সিদ্ধান্ত উপনীত হয়েছি ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে এই সরকার গঠন করা হবে, সেই সরকারকেই বাস্তবায়ন করতে হবে অবিলম্বে। আগামীকাল সকাল থেকে সকলকে আহ্বান জানাচ্ছি রাজপথে থাকার জন্য
এবং আমাদের যে সাম্প্রদায়িক সম্প্রীতি এবং রাষ্ট্রীয় সম্পদ রক্ষা কমিটির ঘোষণা হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সকল পাড়ায় পাড়ায় এলাকায় এলাকায় সেই কমিটি পাহারায় থাকবে। আমাদের সংখ্যালঘু কমিউনিটিকে আমাদের রক্ষা করতে হবে, রাষ্ট্রীয় সম্পদ এবং এই দেশকে রক্ষা করতে হবে আমাদের। দর্শকগণ, সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। অন্তর্বর্তী সরকার হিসেবে ডক্টর ইউনূসকে প্রধানমন্ত্রী ঘোষণা হস্তান্তর করল সেনাপ্রধান নোবেল জয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠন রূপরেখা ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আজ মঙ্গলবার 6 আগস্ট ভোর 4টার দিকে সমন্বয়ক আসিফ মাহমুদের ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় এই ঘোষণা দেন আন্দোলনের সমন্বয়করা। আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের রূপরেখা দিতে আমরা 24 ঘন্টা সময় নিয়েছিলাম, কিন্তু জরুরি পরিস্থিতি বিবেচনায় এখনই রূপরেখা ঘোষণা করছি। তিনি বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে ছাত্র নাগরিক অভ্যুত্থানের অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। তার সঙ্গে আমাদের কথা হয়েছে, তিনি দায়িত্ব নিতে সম্মত হয়েছেন। নাহিদ ইসলাম আরও বলেন, আমরা সকালের মধ্যে সরকার গঠনের প্রক্রিয়া দেখতে চাই। রাষ্ট্রপতির কাছে অনুরোধ থাকবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হোক। অন্তর্বর্তীকালীন সরকারের বাকি সদস্যদের নামও আমরা সকালের মধ্যে ঘোষণা করব। এর আগে সারা দেশে সহিংসতা এবং লুটপাট রোধে ওয়ার্ড ভিত্তিক সাম্প্রদায়িক সম্প্রতি ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষা কমিটি গঠনের আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ। এদিকে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ডক্টর ইউনূসকে অন্তর্বর্তী সরকারের ক্ষমতা হস্তান্তর করল। পরবর্তী আপডেট খবর পেতে টুডেজ বার্তা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দর্শক, আজকের জন্য এতটুকুই ভিডিও ছিল। আর পরবর্তী ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।